আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই নির্বাচনী জনসভার উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন জলঢাকার সাবেক মেয়র এবং বিএনপির সাবেক সভাপতি কমরেড চৌধুরী। আরও উপস্থিত আছেন এখানে বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ, সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সামনে শোলমারীর সংগ্রামী ভাইয়েরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাই দিকে আদাব। আজকে এই জনসভা যদিও আমাদের পথসভা, কিন্তু জনসভায় রূপান্তরিত হয়েছে। আমি আপনাদের কাছে বেশি কথা বলতে পারবো না, সময় আছে 5 মিনিট। হ্যাঁ, আচ্ছা, এখানে এমনই একটা সমস্যা হয়েছে, 8টার পরে কথা কইলেই শোকজ হয়ে যায়। অলরেডি আমাদের 3টা শোকজ হয়ে গেছে, কালকে জবাব দিতে হবে। এরা এখন জামাতের একজন কি যেন নায়েবে আমির, কি ওর নাম কি, কামরুজ্জামান, সে আমার বিরুদ্ধে, আমার ছেলের বিরুদ্ধে এবং এই যে আমার ভাগিনা কালাবাবুর বিরুদ্ধে দরখাস্ত করে শোকজ করেছে। এখন সেইটার জবাব দিতে হবে আগামীকাল। আরে বাবা, রাজনীতি একটা রাজনীতি, এই কথাটার তো মানে আমার মনে হয় তারা বোঝে না। ঠিক আছে, জনসভায় কথা বলতে গেলে এদিক সেদিক হবেই, একটু কথাবার্তা হবেই। এই এখন ওদের রাস্তা একটা বাইর করছে কিন্তু হয়রানি করার। তা যাই হোক, এই জন্যে আমি বেশিক্ষণ কথা বলবো না। আজকে আমি সারাদিন এই শোলমারীর কয় নম্বর ইউনিয়ন, হ্যাঁ 1 নম্বর ওয়ার্ড আমি ঘুরছি, 1 নম্বর 7 নম্বর, হ্যাঁ ডাউয়াবাড়ি ঘাট, শোলমারী ঘাট, এইগুলা আমি ঘুরছি। আমি দেখেছি ওই নদীর ওই পারের মানুষের দুরবস্থা, তাদের আমি দুরবস্থা দেখেছি। আমরা গাড়ি তো আমি এখানে রেখে গেছি, আমরা মোটরসাইকেলে যে গেছি, তা কি বলবো, এটা যারা একবার যাবে, অন্তত জলঢাকার ওই পারের মানুষ যারা একবার যাবে, তারা কবে যে আল্লাহ আর কোনোদিন আমি জীবন ওই রাস্তায় যাব না। আর সেই রাস্তা দিয়ে এই শোলমারের ওই অঞ্চলের মানুষ সব সময়, ওরা সারা জীবন ওই রাস্তায় ব্যবহার করতেছে, ওই রাস্তা দিয়ে ওরা কষ্ট করে যাতায়াত করতেছে। তা আমি আপনাদের কাছে আজকে একটা কথা, সোজা কথাও যেটা বলবো, আমি এর আগে আপনারা আমাকে 2 বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন। আমি সেই সময় কিন্তু আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম বিরোধী দলের। এই যে মেয়র ছিল, সেও কিন্তু মানে ওই সময় সেও ছিল, আমরা হইলাম বিরোধী দলের মেয়র এবং উপজেলা চেয়ারম্যান। আমরা কাজ যেটুক পারছি করছি সবার। আমি মনে করবো যে আমার মন ভরে আমি কারো উপকার করতে পারি নাই, কেননা ক্ষমতায় নাই। কিন্তু সেই সময় আমি দেখছি এমপির ক্ষমতা, এমপি কি জিনিস ওই 10 বছরে আমি বুঝছি। একটা এমপি বছরে কত বরাদ্দ পায় এবং কিভাবে খরচ হয়, এটা মানে চিন্তা করা যায় না। খরচটা যদি আবার বরাদ্দ পাক, যত বরাদ্দ পাও, কিন্তু সেটা যদি সঠিক পথে খরচ হইতো, তাহলে আজকে আমাদের জলঢাকার অবস্থা এই থাকতো না। তা আজকে আমি এই যে চরে যে ঘুরলাম, এই যে দুরবস্থা মানুষের, সবারে মানুষ তো মানে সুখ বিলাসের জন্য মানে কিছু চায় না, খাওয়ার কিছু চায় না, মানুষ চায় একটু শান্তিতে ঘুমাইতে, শান্তিতে চলাফেরা করতে। আমি ওই ইয়া দিয়া ঘুরলাম, এই যে ওখানে কেউ বলল চরের রাস্তা নির্মাণ, আবার বলল গোপাল ঝাড়ের রাস্তা, আবার চেয়ারম্যানের ঘাটের ব্রিজ। তা ওই ব্রিজ তো আজকে দেখলাম পিলার পর্যন্ত হয়েছে, এবং আমিও ব্যক্তিগতভাবে ওখানে হেল্প করছি, এটা হয়তো অনেকেই জানে। আবার সিংড়িয়ার কাঁচা রাস্তা মেরামত,
মসজিদের কাজ, কিছু মন্দিরের কাজ, শোলমারি ক্লিনিকের জন্য ডাক্তারের ব্যবস্থা, তিস্তা নদীর বাঁধ নির্মাণ। তাই এইগুলা তো হলো কাজ, এইগুলাই তো কাজ। একজন এমপি যে হবে তার কাজ তো এইগুলাই। আজকে আমাদের শোলমারিতে ক্লিনিক আছে, ডাক্তার নাই, তো ওই ক্লিনিক থেকে লাভটা কি? ওই ক্লিনিক থেকে কোনো লাভ আছে? ডাক্তার যদি নাই, চিকিৎসা যদি না হয়, তা সেটাই আজকে এই যে দুইটা ব্রিজ হচ্ছে, একটা মুকুল চেয়ারম্যান করতেছে আর একটা এখানে জামান সাহেব করতেছে। এই ব্রিজ আসলে এই ব্রিজ মানে যেভাবে করছে ওইভাবেও যদি করতে পারে, কাজ শেষ করতে পারে, তাহলে কিন্তু এই অঞ্চলের মানুষের বিশাল মানে বিরাট একটা উপকার হবে। এবং ব্রিজটা যে ওরা সাহস করে শুরু করছে, এই যে জামান সাহেবের ব্রিজটা পাশ দিয়ে, আজকে তো ওই দিক দিয়ে আমি আসলাম, ওখানে পিলার হয়ে গেছে, এখন আসল কাজটা কিন্তু বাকি আছে, ওই ছাদটা। কিন্তু ছাদটাতে অনেক টাকা লাগবে, এটা বললে হবে না, ছাদটাতে কিন্তু অনেক টাকা লাগবে। তা যাই হোক, আমার কথা হলো যে মানুষ চায় এইসব উন্নয়ন। যদি এইসব উন্নয়ন মানুষের হয়, তাহলে তো মানুষ কোনোদিন কারো বদনাম করবে না, করবে? আচ্ছা, সেইটাই আমার কথা। আপনারা 12 তারিখে আমাকে আপনারা সকাল সকাল যে আমাকে ধানের শীষে ভোট দিবেন। ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে যদি এমপি বানাইতে পারেন আপনারা, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি এই সব কাজেই করব। অন্য কোনো কাজ আমি করব না। এই সব মানুষের যেটা একদম মানে যেটা একেবারে দরকার, মানুষের দরকার কি রাস্তা, মানুষের দরকার কি ব্রিজ, মানুষের দরকার কি চিকিৎসার জন্য ক্লিনিক, এইগুলোই তো মানুষের দরকার। মানুষের তো অন্য কোনো মানুষ তো, বাংলাদেশের মানুষ তো আর অন্য কিছু চায় না। তা যাই হোক, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা 12 তারিখে কারো ভয় ভীতি না, এখানে সনাতন ধর্মীয় ভাইয়েরা আছে, আপনাদেরকে আকার ইঙ্গিতে বা হয়তো ফাঁকা জায়গায় পাইলে একটু ডাইরেক্ট ভয়ভীতিও দেখায়। তাই এইগুলাতেই আপনারা কোনো কর্ণপাত করবেন না। এগুলা সব ভুয়া। এগুলা দেখতেছে যে এইভাবে যদি আমরা কিছু কথাবার্তা বলি, ভয়ভীতি দেখাই, তাতে যদি তারা ভোটটা মানে কম দেয়, তাহলে তো আমাদের লাভ। কেন এনারা তো গেলে ভোট দিলেই তো ধানের শীষ পাবে, এইটাই হলো তাদের এখন আতঙ্ক। তাই এই আতঙ্ক, আপনারা এই আতঙ্কে থাকবেন না। আমি আজকে প্রায় 1 মাস থেকে আমি যে সারা থানা ঘুরতেছি, প্রত্যেক পাড়ায় পাড়ায় যাচ্ছি, এবং আমি মানে এই সনাতনী ধর্মীয় ভাইদের প্রতিদিনে আমি তাদের সঙ্গে হয়তো উঠান বৈঠক করতেছি। অনেক ভাইরা আছে এগুলা কোনো চিন্তা ভাবনা ওরা করে না, ভয় করে না। ওরা বলে আমরা যাব, ভোট দেবো আমরা, আমাদের সেইটাই। আমি এই জন্য ভাইদেরকে আমি অনুরোধ করব এবং সাহস দিচ্ছি, আপনারা কোনো ভয়ভীতি না করে সোজা ভোট সেন্টারে যাবেন, আপনারা ভোট দিবেন। দেখবেন ভোট দিয়া যখন বাইরে হবেন, তখন বুঝবেন যে যা এগুলো আগে শুনছি সব ভুয়া, এটা প্রমাণ হয়ে যাবে। তা সবাই আর নাই। আচ্ছা, তাছাড়া একটা কথা বলি, সেটা হলো সেনাবাহিনী, র্যাব, পুলিশ, আনসার সবাই থাকবে, এবং প্রশাসন অত্যন্ত কঠিনভাবে করবে। কোনো রকমের প্রশাসনের সামনে কোনো কিছু করতে পারবে না। তা যাই হোক, আমি আজ আপনাদেরকে অনুরোধ করি, এটা কি এই খেলোয়াড় কল্যাণ সমিতি এই মাঠ সংস্কারের জন্য একটা দরখাস্ত দিছে। ইনশাআল্লাহ এটা ভোটের পরে হবে, ইনশাআল্লাহ। আছে কোনো কথা? ইনশাআল্লাহ হবে। তো যাই হোক, আমি আপনাদের আর বিরক্ত করবো না, আমার সময় নাই। আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা 12 তারিখে ভোট সেন্টার সকাল সকাল যাবেন, ভোট দিবেন, এবং ভোট গণনা পর্যন্ত আপনারা সেন্টার পাহারা দিবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের কাছে, সবার কাছে আবারও দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। হিন্দু